নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। অর্থাৎ মার্চ মাসে একদম এন্ড 30 মার্চ টু এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ 5 এপ্রিল, 30 মার্চ টু 5 এপ্রিল সারাটা সপ্তাহ কেমন যাবে। অবশ্যই বলি, কিছু গ্রহ আছে যারা তার নক্ষত্র ট্রানজিট হবে, আপনার নক্ষত্রের চরণ চেঞ্জ করতে পারে, ডিগ্রি চেঞ্জ হবে। সুতরাং সেগুলো কিন্তু সবকটাই কিন্তু আপনার রাশির ক্ষেত্রে প্রভাব পড়বে। আপনার রাশির ক্ষেত্রে প্রভাব পড়ে কি সবসময় খারাপ হবে? কখনোই না। দেখো, আগের সপ্তাহটা আপনার, বিগত সপ্তাহে আপনার একটু চাপ গেছিল, এই সপ্তাহে দেখো তার চেয়ে একটু বেটার হবে। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। আগে যদি অ্যাকচুয়ালি ভালোবাসেন, আগে একটা কমেন্ট সেকশনে কমেন্টস দিলেন তাহলে আপনি রাজত্ব হয়ে গেল, তা কিন্তু ভাববেন না। চলুন তাহলে জেনে নিই আজকে এই যে 30 মার্চ টু 5 এপ্রিল আপনার জন্য কি অপেক্ষা করে আছে 12 রাশির ক্ষেত্রে। প্রথমেই বলি, আপনার শরীর স্বাস্থ্য, আর্থিক জায়গা, ফ্যামিলি কন্ডিশন, কেরিয়ার বা আপনার দাম্পত্য লাইফ, এই নিয়ে আমাদের মোটামুটি একটা আলোচনা থাকে, বা এইটাই আমাদের মানে কি বলবো, মানে প্রেডিকশন যাকে বলে। এই প্রেডিকশনটা পেতে গেলে আপনাকে অবশ্যই গোড়া হিসেবে বেশ করে এগোতে হবে। আজকে আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, কিন্তু নিজের শরীর নিয়ে সতর্ক থাকবেন। এই সপ্তাহে কিন্তু আপনার বিশেষ করে আপনার মানে সপ্তাহ শুরু, মানে মাসের শুরুটায় 1 তারিখ থেকে আপনাকে 5 তারিখ পর্যন্ত আপনার ফ্যামিলি, বিশেষ করে বয়স্ক লোকেদের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। বয়স্ক লোকেদের হেলথ নিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই সঙ্গে বিশেষ করে মায়ের শরীর নিয়ে, মায়ের শরীর নিয়ে আপনার চিন্তা থাকবে। মাকে ডাক্তারের যেতে হতে, কোনো টেস্ট করাতে হতে পারে। মায়ের শরীর নিয়ে আপনি উদ্বিগ্ন থাকতে, আপনার নিজের শরীর, আপনার কোনো ভাইরাল কোনো রোগ, ভাইরাল কোনো ফিভার, ভাইরাল কোনো জ্বর বা আপনার ব্যথা বেদনা আপনি ভুগতে পারেন। মাথাটা যন্ত্রণা হতে পারে, ঘুমটা কম হতে পারে আপনার এই সপ্তাহে। কিন্তু কর্কট রাশি এই সপ্তাহে আপনার অনেক বেশি কাজের প্রেশার থাকবে। আপনার কর্মচারী এবং বসের সাথে এই সপ্তাহে কিন্তু কিছু জায়গায় একটু সতর্কতা অবলম্বন করতে হয়। কাজের জায়গায় কর্মচারীরা আপনার বিরুদ্ধাচরণ করতে পারে কাজের জায়গায়, অর্থাৎ বসের মানে আপনার এগেন্সে কনস্পিরেসি করতে পারে, আপনার সাথে কাঠি করতে পারে। আপনার যেখানে ব্যবসা করছেন সেখানেও কর্মচারী আপনার বিরুদ্ধাচরণকে ব্যবসাটা একটু হেল্ড আপ করে দিতে হবে। সেগুলো আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় ম্যানেজ করবে। হটকারী সিদ্ধান্ত নেবেন না, তর্ক বিতর্কে জড়াবেন না, মানে তুরন্ত কোনো স্টেপ নিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু সেটা ভুল হবে। বস কিন্তু এই সপ্তাহে আপনাকে একটু চাপে রাখবে। কোনো কোনো কারণে আপনার প্রতি অসন্তুষ্ট হতে, আপনার কাজের প্রতি অসন্তুষ্ট হতে পারে, বা আপনি যে ভালো কাজটা করেন সেই কাজের শোনা হয়তো অন্য কাউকে দিল, সেটা হতে, সেটা আপনার জন্য কষ্ট হতো। এই সপ্তাহে এইটা কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হবে, আপনাকে সংযত থাকতে হবে। এই সপ্তাহে কিন্তু আপনার কোনো চোটাঘাত বা অ্যাক্সিডেন্ট একটা ভয় আছে। পড়ে গিয়ে চোটাঘাত, বাথরুমে পড়ে গিয়ে চোটাঘাত, বা রাস্তায় কোনো মোবাইল কানে নিয়ে আপনার রাস্তায় হাঁটা বা এগুলো রাস্তা পার, এগুলো একটু সতর্ক থাকবে। এই সপ্তাহে আপনার কোনো কারণে ট্রাভেলের জোর রয়েছে, কর্মসূত্রে বা ঘোরার সূত্রে ট্রাভেলের জোর রয়েছে। ভাই বোনের সাথে আপনার কিন্তু একটু টেনশনপূর্ণ পরিবেশ থাকবে, মন কষাকষি হতে পারে, বা একটু তর্ক বিতর্ক মতবিরোধ হতে পারে। পেটের প্রবলেম হতে পারে, আপনার ঘুমটা কম হতে পারে, নার্ভের কোনো প্রবলেম আসতে পারে। অর্থাৎ এগুলো একটু সতর্ক থাকবেন। যারা স্টুডেন্ট আছে, পড়াশোনায় একটু কনসেন্ট্রেটের অভাব হবে, দেখুন অস্থিরতা বোধ কাজ করবে, মনটা উড়ু উড়ু হয়ে যাবে। বা আপনারা যারা রিলেশনে আছেন, রিলেশনে যারা একটু সতর্ক থাকবেন। রিলেশনে যারা সতর্ক, আপনার দেখা গেলো কোনো কারণে আপনার রিলেশনে যারা ভুল বোঝাবুঝি দেখাতে কোনো ভুল কথা বলে ফেললেন, সেখানে একটা চিট ধরতে পারে। এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি এই সপ্তাহে সংযত সতর্ক থেকে কথাবার্তা বলতে হবে কর্কট রাশির লোকে। অর্থাৎ আপনাকে কিন্তু অনেক বেশি নমন হয়ে চলতে হবে এই সপ্তাহটা। এবং আপনার বাড়িতে বয়স্ক যারা আছেন তাদের শরীর নিয়ে, আপনার শরীর নিজের হেলথ নিয়ে সতর্ক থাকবেন। এই সপ্তাহে আপনাকে মানে 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ আপনার কিন্তু সফলতার দিন। অর্থাৎ যে কোনো শুভ কাজ, যে কোনো ভালো কাজ এই দিনগুলোতে আপনি করতেই পারেন, তার জন্য ভালো হবে। বাকি দিনগুলো আপনার ঠিকঠাক চলবে, কিন্তু আপনাকে অবশ্যই বাকি যে দিনগুলো সেই দিনগুলোকে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ বাদ দিয়ে যে দিনগুলো কোনো শুভ কাজ, এই দিনগুলোকে মানে অতটা না রাখাটাই বেটার হবে। যে কোনো শুভ কাজ আপনি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের মধ্যে আপনি করার চেষ্টা করবেন। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে করলাম। অবশ্যই আপনাদের সবকটা দিক সাইড নিয়েই বললাম। ব্যবসার ক্ষেত্রে বললাম, চাকরির ক্ষেত্রেও বললাম, কেরিয়ারের ক্ষেত্রেও বললাম, পড়াশোনার ক্ষেত্রেও বললাম। সবকটাই আপনাদের কিন্তু মানে সাপ্তাহিক হিসেবে বললাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে হলে বুকিং নামে ফোন করবেন। আর যারা বাংলাদেশে আমাকে ফোন করছেন যে আমার সাথে অনলাইন কনসালটেন্সি নেবেন বলে,
আপনাদের একটা কথা আমি বারবার হাত জোর করে করজোড়ে নিবেদন করছি, আমি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমি খুবই এগিয়ে আছি, কিন্তু আপনাদের সাথে মানে আমাদের লেনদেনের ট্রানজাকশনটা কোনো একটা জায়গায় আটকে রয়েছে। যদি আপনার কোনো মানে লেনদেন জায়গাটা আপনার জানা থাকে, আপনি বা আমার বাংলাদেশের বন্ধু যারা আমার প্রোগ্রাম শুনছেন, যারা আমাদের সার্ভিস নেওয়ার বা প্রেডিকশন নেওয়ার জন্য প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছে, আমাকে সেটা একটু সার্ভিসের সিস্টেমটা বলবেন কীভাবে আপনাদের মানে লেনদেন ট্রানজাকশন, তাহলে আমি আপনাদের কাছে খুব ফ্রিভাবে সার্ভিসটা দিতে পারবো। কারণ আমি অল ওভার ওয়ার্ল্ডে সবাইকে দিতে পারছি, কিন্তু বাংলাদেশের সাথে আমার ডিটাচ হয়ে গেছি, বা আমি কেন আদার্স কেউ পারে কিনা আমি সেটা জানি না। যদি সেই সিস্টেম জানা থাকে আমাকে একটু বলবেন, অবশ্যই আপনাদেরকেও আমি সার্ভিসটা দিতে পারবো। কারণ আপনাদের আমি অনলাইন যে লেনদেনটা সেটা আমার ঠিক প্রসেসটা জানা নেই। এটা আমি একদম মিডিয়াতে বসে আপনাদের বললাম, কারণ প্রত্যেকদিন আমাকে 12 জন 14 জন 15 জন এরকম মেসেজ করে, দাদা আপনার থেকে আমি অনলাইন প্রেডিকশন নেব। কিন্তু আমি একটা জায়গায় নিরুপায় হয়েছে, আপনাদের কাছে আমি কীভাবে প্রেডিকশনটা দেবো, কীভাবে আপনাদের কাছে পেমেন্ট হবে, কীভাবে দেবেন বা কীভাবে কী করবো আমি সেটা বুঝতে পারছি না। এটা আপনারা আমাকে সহযোগিতা করেন যে আমি তাহলে সেটা আপনাদের আমি প্রপার গাইডটা আমিও করতে পারবো। যাই হোক, আর যারা তন্ত্র মতে যে কোনো কাজ করাতে চাইছেন, তন্ত্র মতে মানে মৃত মানুষ জাগিয়ে তোলা ছাড়া যে কোনো তন্ত্র মতে যে কোনো বিদ্বেষণ, শত্রু দমন, বশীকরণ, বা আপনার ফ্যামিলিগত প্রবলেম, বা আপনাদের মনে করুন পার্টনারের সঙ্গে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এইসব প্রবলেম, মনে করুন আইনি ঝামেলা, সাংসারিক প্রবলেম, ভাই ভাই অশান্তি, সম্পত্তিগত ফ্যাক্টর, এগুলো নানা রকম প্রবলেম প্রত্যেকটা মানুষের জর্জরিত হয়ে আছে। যে কোনো ধর্মের লোকের, প্রত্যেকটা ধর্মের মধ্যেই আছে, শুধু আমার হিন্দু ধর্মে না, শুধু মুসলিম না, সব ধর্মের লোকের মধ্যেই কুটকচালি বা এই অশান্তির পরিবেশ হয়। যদি সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চান, তন্ত্রমতে কোনো প্রতিকার করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। সবসময় আমার চেম্বার আছে তাই নয়, আপনি অনলাইনে সেই প্রেডিকশন আপনি কুরিয়ার মাধ্যমে সার্ভিসটা পাবেন। ভালো থাকবেন। আমার বুকিং নাম্বার রয়েছে 891073325943960106। নমস্কার, ভালো থাকবেন।